এক সময় বিশ্বকাপ আসলেই যেসব ফুটবলারদের খেলা দেখার জন্য অপেক্ষায় থাকতো শত শত ফুটবল ভক্তরা, এবার 2026 বিশ্বকাপে এদের মাঝে অনেক ফুটবলারকেই দেখা যাবে না। আবার এদের মাঝে এমন এমন ফুটবলার রয়েছে যারা বিশ্বকাপ খেলতে চাইলেও খেলতে দেওয়া হয়নি। তাই আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ফুটবল ইতিহাসের এমন সেরা 10 জন ফুটবলারকে যারা এক সময় বিশ্বকাপে হাজার হাজার ফুটবল ভক্তদের মন কেড়েছে, কিন্তু এবারের বিশ্বকাপে নেই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নাম্বার 10, মেসুত ওজিল। বিশ্বকাপ এলেই মনে পড়ে যায় জার্মানি মুসলিম ফুটবলার মেসুত ওজিলের কথা। এক সময় যার জাদুকরি পাস অসাধারণ বিস্ময়ের অপেক্ষায় থাকতো কুটু ফুটবল প্রেমী, তিনি ছিলেন মেসুত ওজিল। ফুটবল মাঠে তিনি যেন ছিলেন একজন শিল্পী, আর মাঠের বাইরে একজন মানবিক মানুষ। ফিলিস্তিনের অসহায় শিশুদের নির্যাতনে যখনই পুরো পৃথিবীর ফুটবলাররা ছিলেন নিশ্চুপ, ঠিক তখনই নীরবতা ভেঙে তাদের পক্ষে কথা বলেছিলেন মেসুত ওজিল। আর ঠিক অনেকটাই এ কারণেই ফুটবল থেকে বিদায় নিতে হয়েছে মেসুত ওজিলকে। আজ 2026 বিশ্বকাপে মেসুত ওজিল নেই, কিন্তু ফুটবল ইতিহাসে তার নাম চিরকাল বেঁচে থাকবে। কারণ কিংবদন্তিরা শুধু ট্রফি দিয়ে নয়, নিজের আদর্শ দিয়েও মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। নাম্বার 9, আর্জেন্টাইন সাইলেন্ট কিলার অ্যাঞ্জেল ডি মারিয়া। এক সময় আর্জেন্টিনার বড় ম্যাচ মানেই ছিল অ্যাঞ্জেল ডি মারিয়ার জাদুর অপেক্ষা। দলের যখন সবচেয়ে বেশি প্রয়োজন হতো তখনই নীরবে নায়কের মতো হাজির হতেন তিনি। ফুটবল মাঠে তিনি ছিলেন এক অক্লান্ত যোদ্ধা। কোপা আমেরিকার ফাইনাল হোক কিংবা বিশ্বকাপের ফাইনাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের দেশকে উপহার দিয়েছেন অবিস্মরণীয় সাফল্য। আজ 2026 বিশ্বকাপে ডি মারিয়া নেই, কিন্তু তার নাম চিরকাল বেঁচে থাকবে আর্জেন্টাইনদের হৃদয়ে। কারণ কিছু নায়ক আলো নয়, নিজের ত্যাগ আর অবদানের মধ্যেই কিংবদন্তি হয়ে ওঠেন। নাম্বার 8, করিম বেনজেমা। ফ্রান্সের আক্রমণাত্মক বাগে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন করিম বেনজেমা। গোল করার দক্ষতা, অসাধারণ ফিনিশিং আর ম্যাচ জেতানোর দক্ষতা তাকে বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন বানিয়েছিল। রিয়াল মাদ্রিদের হয়ে অসংখ্য শিরোপা জয় করে তিনি নিজের নাম লিখিয়েছিলেন ফুটবল ইতিহাসে। 2022 সালে জিতেছেন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অর। তবে আজ 2026 বিশ্বকাপে দেখা যাবে না করিম বেনজেমাকে, কারণ ফুটবল থেকে ইতিমধ্যেই চিরতরে বিদায় জানিয়েছেন করিম বেনজেমা। নাম্বার 7, সার্জিও রোমেরো। এক সময় আর্জেন্টিনার গোলবারের সবচেয়ে বিশ্বস্ত প্রহরী ছিলেন সার্জিও রোমেরো। বিশেষ করে 2014 সালের বিশ্বকাপে তার দুর্দান্ত সেভ এবং অসাধারণ সাহসিকতা আর্জেন্টিনাকে পৌঁছে দিয়েছিল ফাইনালের মঞ্চে। কিন্তু দুর্ভাগ্যজনক ইনজুরি ধীরে ধীরে তাকে দূরে সরিয়ে দেয় আন্তর্জাতিক ফুটবল থেকে। এরপর আর কখনোই নিজের ছন্দে ফিরতে পারেনি এই গোলকিপার। তবে আজ 2026 বিশ্বকাপে রোমেরো নেই, কিন্তু তার সেই অবিশ্বাস্য গোল সেভগুলো আজও আর্জেন্টাইন ভক্তদের হৃদয়ে অমলিন হয়ে আছে। কারণ কিছু গোলকিপার শুধু গোল বাঁচান না, তার জাতির স্বপ্নকেও বাঁচিয়ে রাখেন। নাম্বার 6, লুইস সুয়ারেজ। এক সময় উরুগুয়ের আক্রমণাত্মক বাগের সবচেয়ে ভয়ঙ্কর নাম ছিলেন সুয়ারেজ। তার আগ্রাসী মানসিক, দুর্দান্ত ফিনিশিং এবং গোল করার ক্ষুধা তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকারে পরিণত করেছে। বিশ্বকাপ মঞ্চে বহুবার নিজের দেশকে গৌরব এনে দিয়েছেন তিনি। উরুগুয়ের কোটি ভক্তদের কাছে সুয়ারেজ শুধু একজন ফুটবলার নয়, তিনি একজন আবেগ, একটি গৌরবের নাম। 2022 কাতার বিশ্বকাপেও নিজের দলকে নিয়ে করেছিলেন দুর্দান্ত পারফরমেন্স, কিন্তু এবারের বিশ্বকাপ থেকে আর কখনোই বিশ্ব ফুটবল মঞ্চে দেখা যাবে না লুইস সুয়ারেজকে। নাম্বার 5, পাওলো দিবালা। আর্জেন্টিন সবচেয়ে প্রতিভাবান ফুটবলারদের মাঝে একজন হলেন পাওলো দিবালা। তার দুর্দান্ত ড্রিবলিং, নিখুঁত ফিনিশিং এবং অসাধারণ বাঁ পায়ের জাদু মুগ্ধ হয়েছে কোটি ফুটবল প্রেমী। কিন্তু এবারের বিশ্বকাপে ভাগ্য যেন সহায় হয়নি পাওলো দিবালার। তাই এবারের বিশ্বকাপেও পাওলো দিবালাকে অনেক বেশি মিস করবে আর্জেন্টাইন ফুটবল ভক্তরা। নাম্বার 4, পর্তুগালের ফুটবলার দিয়াগো জোতা। বর্তমান সময়ের পর্তুগালের আক্রমণাত্মক বাগের সবচেয়ে নির্ভরযোগ্য নাম ছিলেন দিয়াগো জোতা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস 2026 বিশ্বকাপের মঞ্চে তাকে আর দেখা যাবে না। তার অকাল মৃত্যু পুরো ফুটবল বিশ্বকে সুখ আহত করেছে এবং কোটি ভক্তদের হৃদয়ে তৈরি করেছে এক অপূরণীয় শূন্যতা। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার স্বপ্ন, তার লড়াই এবং তার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে ফুটবল ইতিহাসের পাতায়। নাম্বার 3, ব্রাজিলিয়ান
ফুটবলার নেইমার জুনিয়র। বর্তমান ফুটবল বিশ্বে নেইমারকে বলা হয় ড্রিবলিং এর রাজা। তার অসাধারণ ড্রিবলিং, গতি এবং সৃজনশীলতা কোটি ফুটবল প্রেমিককে মুগ্ধ করেছে বছরের পর বছর। তবে 2026 বিশ্বকাপে নেইমার ব্রাজিলের স্কোয়াডে থাকলেও তার ইনজুরির কারণে নাও দেখা যেতে পারে ফুটবল মাঠে। যেই ইনজুরি তার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে, সেই ইনজুরির কারণেই নিজের শেষ বিশ্বকাপটাও খেলতে পারছে না নেইমার জুনিয়র। তবে আবার শুধু ব্রাজিল ফুটবল ভক্তরা না, পুরো পৃথিবীর ফুটবল প্রেমিকরা চায় নেইমার যেন ইনজুরি কাটিয়ে নিজের শেষ বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে পুরো পৃথিবীর ফুটবল ভক্তদের মনের প্রশান্তি তৈরি করতে পারে। নাম্বার 2, মোহাম্মদ আল ওয়াইস। 2022 কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য সব সেভ করে রাতারাতি ফুটবল বিশ্বের নজর কেড়েছিলেন সৌদি আরবের গোলকিপার মোহাম্মদ আল ওয়াইস। নাম্বার 1, লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল কিংবদন্তির মাঝে একজন হলেন লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ার মতো ছোট দেশকে 2018 সালের বিশ্বকাপে পুরো টুর্নামেন্ট জুড়ে নিজের জাদুকরী পারফরমেন্স দিয়ে পৌঁছে দিয়েছিলেন ফাইনালে এবং জিতেছেন বিশ্ব সেরা খেলোয়াড়দের খেতাব ব্যালন ডিওর। তবে সময়ের নিয়মে আজ তিনি আগের মতো বিশ্বকাপের মঞ্চে নেই। 2026 বিশ্বকাপে লুকা মদ্রিচকে আর দেখা যাবে না। তবুও ফুটবল ভক্তদের হৃদয়ে তিনি চিরকাল থাকবেন এক জাদুকর হিসাবে। তো এবারের বিশ্বকাপে ফুটবল থেকে হারিয়ে যাওয়া এই 10 জন ফুটবলার থেকে আপনি কাকে সবচেয়ে বেশি মিস করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।